যেখানে সাবি তাকে পাল্টা লড়াই করার চেষ্টা করে এবং রাগে গিয়ে সেই গুন্ডা সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। লিরাং প্রথমে মনে করে সাবি হয়তো এখানে নিজেই কোনো মজা করছে, কিন্তু যখন তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সাবি বিপদে আছে, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় তলায় উঠে যায় সাবিকে বাঁচানোর জন্য, যা ছিল একেবারে রোমান্টিক এবং হিরোর মতো একটা মুহূর্ত। সেখানে গিয়ে সে হঠাৎ করে লাইট বন্ধ করে দেয়, আর গুন্ডারা লিরাংকে খুঁজতে গিয়ে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। এরপর লাইট জ্বলে উঠলে তারা সবাই লিরাংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তারা বলে যে যিনি ফোন করেছিলেন তিনি তাদের অর্ডার দিয়েছিলেন এবং সাবিকে মারার জন্য টাকা দিয়েছিলেন। যখন ফোনটা রিসিভ হয় তখন সাবি কণ্ঠস্বর শুনেই বুঝে যায় যে সে জি। তখন লিরাং গুন্ডাদের বলে দিতে বলে যে সাবি মারা গেছে। গুন্ডারা ঠিক তেমনটাই করে যেমন লিরাং বলেছিল। তারা জিকে কনফার্ম করে যে কাজ হয়ে গেছে এবং সাবিকে তারা মেরে ফেলেছে। এরপর লিরাং তাদের যেতে দেয়। এরপর সাবি লিরাংয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে সাহায্য করতে বলে যাতে সে তার গ্র্যান্ডমাকে বাঁচাতে পারে, কিন্তু লিরাং স্পষ্টভাবে না করে দেয় এবং তাকে তুলে বাড়ির দিকে নিয়ে যায়। সেখানে সে তাকে শাস্তি দেয়, যেখানে সে তাকে কামড় দেয় এবং ধীরে ধীরে সাবির শরীরে বিষের প্রভাব বাড়তে থাকে। সাবি এখনও তার গ্র্যান্ডমার জন্য সাহায্য চাইতে থাকে, কিন্তু লিরাং না করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সাবি এবং তার গ্র্যান্ডমার সম্পর্কে সব তথ্য বের করতে। এদিকে সে অনুভব করছিল যে তার নিজের হার্টবিট ধীরে হয়ে যাচ্ছে। তখন সাপ তাকে বলছিল, তুমি কতটা নিষ্ঠুর, ওই মেয়েটা এখানে জমে যাচ্ছে আর তুমি তাকে বাঁচাতেও চাইছ না। ঠিক তখনই যখন সে ভিতরে যায় সাবি তাকে জড়িয়ে ধরে এবং তাকে সরি বলে। এরপর সে নিজের বিষ আবার ফিরিয়ে নেয় এবং সাবি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিভিং রুমে বসে সাবি লিরাংকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি শুরু থেকেই আমাকে সঠিক দিক দেখাছিলে, কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস করিনি। লিরাং বলে, ভালো হয়েছে, অবশেষে তোমার চোখ খুলেছে। এরপর সাবির খুব রাগ হয়, কারণ এখন সে প্রতিশোধ নিতে চায়। সে জি এবং মিনি এই দুজনকে শিক্ষা দিতে চায়, যারা মিলে তার সাথে যা করেছে তার জন্য। এদিকে আমরা দেখি মিনি আর জি উদযাপন করছে। জি বলে যে আগামীকাল তারা শেয়ার হোল্ডারদের মিটিং আয়োজন করবে এবং সবার সামনে কোম্পানির মালিকানা সে নিজের হাতে নিয়ে নেবে, আর মিনি তার সাথে কাজ করবে এবং সবকিছু তাদের হাতেই থাকবে। পরের দৃশ্যে তারা শোকের অনুষ্ঠান আয়োজন করে। সেখানে মিনি কাঁদতে কাঁদতে বলছিল যে সে জানেই না তার কাজিন কিভাবে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। পুলিশ তাকে মৃত ঘোষণা করেছে। আসলে দুজনেই কান্নার অভিনয় করছিল। ঠিক তখন জি সবার সামনে বলতে শুরু করে যে সে কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এর সমস্ত দায়িত্ব সে নেবে। মিনিও বলে যে তার কাজিনের যত দায়িত্ব ছিল সব সে নিতে প্রস্তুত। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট ম্যান সেখানে এসে বলে যে মিস্টার লি তাদের কোম্পানিতে 1 বিলিয়ন ইনভেস্ট করতে চান। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। মেন তখন মিস সু সম্পর্কে জিজ্ঞেস করে। মিনি বলে যে সেই মিস সু। তখন ম্যান বলে যে মিস্টার লি আসলে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন, তাই তিনি এত বড় ইনভেস্টমেন্ট করতে চান। এটা শুনে জি মাঝখানে আসতে থাকে, কিন্তু মিনি এই ইনভেস্টমেন্টের জন্য জিকে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে, যেন সে জিকে চিনেই না। এরপর ম্যান বলে, ঠিক আছে মিসেস সুশাও, আপনি এখানে সাইন করে দিন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই বলে সুশা তো মারা গেছে, এই মেয়েটা সুমিনি তার কাজিন। মিনি রেগে গিয়ে চিৎকার করতে থাকে। সে বলে, তুমি কি করছো? সাবি তো মারা গেছে, এখন কোম্পানির অধিকার আমার হওয়া উচিত। ম্যান বলে, দুঃখিত ম্যাডাম, এই এগ্রিমেন্ট ম্যাডাম সাবির নামে, আপনার নামে নয়। আর যদি সাবি বেঁচে না থাকে তাহলে এই এগ্রিমেন্টও বৈধ নয়। এটা শুনে মিনি মিষ্টি করে কথা বলতে শুরু করে। সে বলে, দেখো, আমি জানি এটা সাবির নামে ছিল, কিন্তু আমিও তো সুন্দরী, সাবির পরে আমারই অধিকার। ঠিক তখনই সাবির এন্ট্রি হয়। সে বলে, ওহ, আমার কোম্পানি নিয়ে আমার বোনের এত চিন্তা আছে, আমি তো কখনো ভাবিনি। সাবিকে দেখে সবাই অবাক হয়ে যায়, আর জি ও মিনির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে সাবি কিভাবে বেঁচে গেল। তাদের মনে হতে থাকে যে হয়তো সেই গুন্ডারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই রেগে যেতে শুরু করে, কারণ তাদের সবার সময় নষ্ট হয়েছে। তারা জি আর মিনিকেই দোষ দিতে শুরু করে। সবাই বলতে থাকে যে নিশ্চয়ই ইচ্ছা করেই তারা সাবিকে মৃত ঘোষণা করেছিল, যাতে কোম্পানি আর সবকিছু নিজেদের নামে করে নিতে পারে। কিন্তু জি বলতে শুরু করে যে বিষয়টা এমন নয়, তারাও ভুল তথ্য পেয়েছিল। এরপর জি সাবিকে বলতে থাকে যে সে পুরো রাত কেঁদেছে, সারা রাত জেগেছিল এবং শুধু সাবির কথাই ভাবছিল। কিন্তু ঠিক যখন সে সাবির কাছে আসতে যাচ্ছিল তখনই সে থেমে যায়, কারণ সেখানে লিরাং এসে উপস্থিত হয়। লিরাংকে দেখেই মিনি আবার তার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। সেখানে উপস্থিত সবাই লিরাংয়ের দিকে তাকিয়েছিল। তখন সবাই জানতে পারে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানের বস আর কেউ নন, মিস্টার লিরাং, যিনি সাবি কোম্পানিতে 1 বিলিয়ন ইনভেস্ট করছেন। লিরাং আসতে মেন সেই এগ্রিমেন্ট নিয়ে সাবির কাছে যায়। সাবি সেখানে লিরাংয়ের সাথে সেই এগ্রিমেন্টে সাইন করে দেয়। এরপর জি সাবির কাছে এসে বলে, এখন থেকে আমি নিশ্চিত করব যে তুমি নিরাপদে থাকবে, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। এটা শুনে সাবি তাকে জোরে একটা চড় মারে। সে বলে, মিথ্যে বলা বন্ধ করো, তোমার মুখে এসব কথা মানায় না। জি আবার বলতে থাকে যে হয়তো সাবির ভুল বোঝাবুঝি হয়েছে, সে নাকি সাবিকে খুব ভালোবাসে। তখন সাবি বলে, লাভ শব্দটা তোমার মুখে নিও না,
কারণ তোমরা দুজনেই আমার প্রাণ নিতে চেয়েছিলে। এরপর সাবি ঘোষণা করে যে সে জি আর মিনিকে কোম্পানি থেকে বের করে দিচ্ছে। কোম্পানি তাদের যে অধিকার আর সম্পত্তি দিয়েছিল সব সে কেড়ে নিচ্ছে। এটা শুনে মিনি রেগে যায়। সে বলে, আমি তোমার কাজিন, এই ফ্যামিলি কোম্পানিতে আমারও অধিকার আছে। জিও একই কথা বলতে থাকে এবং দুজনেই প্রমাণ চাইতে শুরু করে। তখন লিরাং তার ক্ষমতা ব্যবহার করে প্রমাণ বের করে। স্ক্রিনে এবং কাগজে সবাইকে দেখানো হয় কিভাবে মিনি শুরু থেকেই তার বোনের বিরুদ্ধে কাজ করছিল, আর জি শুধু ডাবল নয় ট্রিপল ডেট করছিল। সে সাবিকেও ঠকাচ্ছিল, মিনিকেও ঠকাচ্ছিল, আর আরেকজন মহিলার সঙ্গেও সম্পর্ক ছিল। তার আসল উদ্দেশ্য ছিল শুধু টাকা আর ভোগবিলাস। সবাই যখন সত্যটা জানতে পারে তখন একে একে সবাই তাদের নিন্দা করতে শুরু করে। শুধু তাই নয়, সেই ছোট ব্যাগ থেকে একটা বড় বই বের হয়। সেখানে সব ব্যাংক স্টেটমেন্টের প্রমাণ ছিল, যেখানে দেখা যায় জি আর মিনি একসাথে মিলে টাকা পাচার করছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে জি আর মিনি একে অপরের চুল ধরে মারামারি শুরু করে দেয়। তখন সাবি বলে, এই তো এত তাড়াতাড়ি ঝগড়া শুরু করে দিলে, এটা তো শুধু শুরু। এখনও আমার কিডন্যাপিংয়ের ভিডিও, আমাকে টর্চার করার ভিডিও, কল রেকর্ডিং সব বাকি আছে। সে আবার বলে, এখনই যদি ঝগড়া শুরু করে দাও তাহলে জেলে যাবে কিভাবে। এটা শুনে দুজনেই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে শুরু করে। তারা বলে যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যা ভুল করেছে সব ঠিক করে দেবে। কিন্তু সাবি তাদের একটাও কথা শোনেনি। সে গার্ডদের বলে তাদের ধাক্কা মেরে বের করে দিতে। এরপর সবাই সাবিকে আবার স্বাগত জানায়। কোম্পানির সমস্ত ক্ষমতা আবার সাবির হাতে ফিরে আসে। সবাই তাকে অভিনন্দন জানাতে থাকে। কিন্তু পরের দিন সাবির জ্বর এসে যায়। তখন সাবি লিরাংকে চেক আপ করতে আসে। লিরাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওষুধ সম্পর্কে সব জানো? সাবি বলে, আমি এটা নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমার গ্র্যান্ডমা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এরপর সে তার চেক আপ শুরু করে। কিন্তু যখন লিরাং ওষুধের বোতল দেখে তখন সে রেগে যায়, কারণ তাতে লেখা ছিল ডগস অ্যান্ড ক্যাটস। সে বলে, আমি প্রাচীনকালের এক বিস্ট, কোনো পশু নই যে আমাকে পশুর মতো ট্রিট করবে। সাবি হাসতে হাসতে বলে, বিস্ট আর অ্যানিমালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। অ্যানিমাল অ্যানিমালই, আর বিস্ট হলো বন্যপ্রাণী। লিরাং এটা শুনে আরও রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সাবি পশুদের অটোবায়োগ্রাফি পড়তে শুরু করে, যেখানে এইসব বিষয় নিয়ে অনেক কিছু লেখা ছিল। তখন লিরাং ভাবতে থাকে, বাড়িতে এত শান্ত কেন? তার ক্ষমতার সাহায্যে সে দেখতে পায় সাবি কি পড়ছে। এক মুহূর্তের জন্য তার খুব রাগ হয়, কিন্তু পরে সে বুঝতে পারে সাবি আসলে এসব তার জন্যই করছে। তাই সে চুপচাপ অপেক্ষা করতে থাকে সাবি এবার কি করে। এরপর সাবি লিরাংয়ের জন্য একটি স্পেশাল ডিশ বানিয়ে নিয়ে আসে। লিরাংয়ের আশা অনেক বেড়ে যায়। সাবি বলে, আমি অনেক রিসার্চ করেছি, এটা তোমার নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমাকে ভেতর থেকে হিলও করবে। ধীরে ধীরে সে ঢাকনা খুলতে শুরু করে। ভিতরে ছিল ছোট ছোট ইঁদুর। এটা দেখে লিরাং রেগে যায়। সে বলে, তুমি আমাকে কি মনে করো? সাবি বলে, রাগ করো না, মনে হচ্ছে তুমি পড়াশোনা করো না। আমি বলছি, ইঁদুর সাপের জন্য খুব ভালো খাবার। সাপরা ইঁদুর খেতে খুব পছন্দ করে। লিরাং বলে, তুমি কি মনে করো না যে এক প্রাচীন বিস্ট আর সাপের মধ্যে পার্থক্য আছে? সাবি বলে, আমি তো জানি তোমার একটা ছোট পাইথান আছে, আর তুমি দেখতে এত হ্যান্ডসাম মানুষের মতো, তার বেশি আর কত পার্থক্য হবে? তারপর যখন লিরাং ভালো করে ইঁদুরগুলো দেখে তখন বোঝা যায় সাবি ইঁদুরগুলোর মাথায় স্ট্রবেরি হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছে। সাপটা এসে লিরাংকে দেখে হাসতে শুরু করে। লিরাং রেগে সাপটাকে অদৃশ্য করে দেয় এবং নিজেও অদৃশ্য হয়ে যায়। যাওয়ার সময় বলে, পরের বার কিছু চেষ্টা করো না।